সূরা ফাতিহা হৃদয়ের দরজা খুলে দেওয়া এক মহান সূরা। শুরু করছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। কোরআনের প্রথম সূরা, কিন্তু এর গভীরতা শেষ সূরার মতোই অসীম। এটাই সূরা ফাতিহা, যার অর্থ উদ্বোধন, শুরু, দরজা খোলা। এই সূরা দিয়ে আল্লাহ যেন আমাদের হৃদয়ের দরজায় কড়া নাড়েন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি, তিনি আমাদের আগলে রেখেছেন। অজান্তেই আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, দুঃখের মাঝেও আশা জাগিয়ে রেখেছেন। এই একটি বাক্যই শেখায় কৃতজ্ঞতা কিভাবে আল্লাহর কাছে পৌঁছায়। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমরা যখন ভুল করি, তিনি তখনও দরজা বন্ধ করেন না। একটি অশ্রু, একটি তওবার দরজা, একটি তওবার শব্দ, একটি নিঃশ্বাস ভরা দোয়া, সবই তিনি শোনেন। এই আয়াত আমাদের শেখায় আল্লাহর দয়া কখনো শেষ হয় না। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। যেদিন কোনো ক্ষমতা কাজ করবে না, কোনো সম্পর্ক কাজে আসবে না, সেদিন শুধু আমলই কথা বলবে। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এটাই একজন মুমিনের অঙ্গীকার। মানুষের কাছে নয়, ক্ষমতার কাছে নয়, শুধু আল্লাহর কাছে মাথা নত করা। এই আয়াত আমাদের আত্মাকে স্বাধীন করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের সরল পথে পরিচালিত করো। এ দোয়া শুধু পথ দেখানোর নয়, এ দোয়া হলো জীবন বদলে দেওয়ার আবেদন। কারণ আমরা জানি আমরা পথ হারাতে পারি, কিন্তু আল্লাহ পথ দেখাতে কখনো ভুল করেন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি নিয়ামত দিয়েছ। নবী, শহীদ, সিদ্দিক, সালেহীন, তাদের পথেই আমরা চলতে চাই, না সেই পথে যেখানে আছে জাহান্নামের গজব, না সেই পথে যেখানে মানুষ নিজেই পথ হারিয়েছে। সূরা ফাতিহা শুধু নামাজের অংশ নয়, এটা জীবনের মানচিত্র। দিনে অন্তত 17 বার আমরা এই সূরা পড়ি, কিন্তু আজ যদি বুঝে পড়ি, তাহলে জীবন বদলে যেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতিহা বুঝে পড়ার এবং সে অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।